হাই গাইস, আমরা আসছি একটা বন্ধুর বাড়ি বেড়াতে সবাই মিলে। তাই এখানে আনন্দ ফুর্তি করে খাওয়া হবে। আজকে বানানো হবে খাসির মাংস। আর মাংসটা আমরা কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার আজকে একটা অনুষ্ঠান বলতে আমরা বন্ধু বান্ধব মিলে নিজেরাই অনুষ্ঠান করছি। একটা বন্ধুর বাড়িতে এসেছি। এখানে আজকে একটা খাওয়ার আয়োজন হবে, বিরাট আয়োজন। সেই খাওয়াটা তোমাদের দেখাবো, রান্না বান্না থেকে শুরু করে এখন আমরা ধন্যবাদ। আর আমরা খাসির মাংসটা রান্না করব একদম ভিন্ন আইটেমে, মানে একটু অন্যরকমভাবে আমরা রান্না করব। আর রান্নাটা কিভাবে করি আপনারা সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আমরা এখানে 2 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। এখন দাদা খাসির মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। ধোয়ার পরে আমরা এটাকে ভালো করে মশলা মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এই দেখো বন্ধুরা, খাসির মাংসটা আমরা গাবলায় ঢেলে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা অরিজিনাল একটা, মানে কি বলবো তোমাদের, একদম কচি ছাগল, মানে কচি পাঠা যেটাকে বলে। মাংসটা এতটাই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। এটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে ওটাকে ম্যাগনেট করে আমরা রেখে দেবো কিছু সময়ের জন্য। পরে আবার নেক্সট টাইম তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমরা কিভাবে। গাইজ, এই দেখো এখন আমরা জিরেটা এইভাবে ভেজে নিয়েছি। ভেজে আমরা এটাকে মানে পেস্ট করে নেব। অ্যাকচুয়ালি মিক্সচারে পেস্ট করা আর হাতে পেস্ট করার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তোমরাও পারলে হাতে পেস্ট করে নিও, কারণ হাতে পেস্ট করার টেস্টটাই আলাদা। আমরা মাংসটাকে কড়াইতে নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি টমেটো আর আলু দিয়েছি, একটা আলু দিয়েছি বড় দেখে। আর সাথে আছে এখানে আদা পেস্ট করা, রসুন পেস্ট করা। আর এখন এর উপর থেকে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, যেটা আমি একটু আগে বেটেছিলাম। সব এখন ম্যাগনেট করা হবে। এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাপ মতো, তোমরা ঠিক তোমাদের আন্দাজ মতো দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিও। এখানে 2 কিলো খাসির মাংস আছে, তো সেই মা দেবো। সাথে লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা পেস্ট করা আছে অ্যাকচুয়ালি ওটা। এবার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েই আমরা এটাকে ম্যারিনেশন করবো। এরকম সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার এটাকে ভালো করে মিক্স করা হবে। এই যে মিক্স করে নিচ্ছি, তোমরাও সেইভাবে মিক্স করে নিও। মতো ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। তারপরে রান্না করব। রান্নার সময় সঙ্গে থেকো, তোমরা দেখতে। প্রথমে দিয়ে দেবো আমরা ফোড়নিতে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নিটা আমরা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমরা আধা ঘন্টার জন্য মাংসটাকে ঢেকে দেবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে দেখছি বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এই জলে আমাদের সব পেঁয়াজের রস, এই জলে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আরও 15 মিনিটের জন্য আমরা ঢেকে দিচ্ছি। খাসির মাংস একটু ঢেকে রান্না করতে হয়। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আর একটু নেড়ে চেড়ে দেবো, দেখি কতটা কি গলেছে। দেখেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এই জলে আমাদের মাংসটা রান্না হয়ে যাবে। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার ফিরছি 15 মিনিট পরে। বন্ধুরা 15 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু পুরো পেঁয়াজের রসেই মাংসটা রান্না করব। হাড়ের থেকে মাংসটা অনেকটাই ছেড়ে দিয়েছে। আর 15 মিনিটের ভিতরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জল দিতে হবে। লবণটা একটু কম হয়েছিল, তার জন্য এক্সট্রা একটু লবণ দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। বন্ধুরা
15 মিনিট পরে দেখেন আমাদের মাংস 80% সেদ্ধ হয়ে গেছে। কুকারে দিতে পারতাম আমার লবণের চামচ থেকে একটা লবণের না লঙ্কা গুঁড়োর চামচ থেকে এক চামচ দাও বেশি না, এক চামচ দাও। সকালে সেই চাল লঙ্কা গুঁড়োর চামচ লঙ্কা গুঁড়ো করে দিবি লঙ্কাটা ঝাঁঝি আলাদা। বন্ধুরা সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে মাংসতে কাঁচা ভাবটা থাকে না। বন্ধুরা মাংস আমাদের হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব গরম জল। মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম গরম জল। দেখেন বন্ধুরা গরম জল দেওয়াতে কতটা সুন্দর কালার এসেছে। 10 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমাদের মাংস প্রায় হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। মাংস আমাদের অলরেডি কমপ্লিট। বন্ধ করে দিলাম। 5 মিনিট ঢেকে রেখে তারপরে আমরা আবার আসছি। বন্ধুরা আমরা খেতে বসে গেছি। যেমন দা বলো মাংসটা কেমন রান্না হয়েছে? ফাইন ফাইন বাড়ি ভালো। আমার নাম আবার শেষ মুহূর্ত কেটে পুটে খেয়ে নিলাম, এত টেস্ট হয়েছে। এটা মাংসটা হ্যাঁ ঠিক আছে চোখ কেন